গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে এই যে আমাদের রান্না হয়ে গেছে, আমাদের রান্না করে তারপরে যে বিছানা পরিষ্কার করতে এসেছি। আর আজকে ভাবছি না চাদরটা চেঞ্জ করে নেব, চাদরটা নোংরা হলে না ভালো লাগে না, তার মধ্যে ছোট বাচ্চা আছে। তো দেখো বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, এখন কত ভালো লাগছে। রান্নাঘরে গিয়ে দেখি কত জামা কাপড় জমেছে, মানে এগুলো কালকে ধুয়েছি, সেগুলো ভাঁজ করাই হয়নি। তো এই যে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে মেয়ে কিন্তু বাড়িতেই আছে, রান্নাঘরে বসেও খেলা করছে, আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আজকে আমি কিছু লোকের উত্তর দেব যে তারা আমার ভিডিও অবশ্যই দেখে, আমাকে বলে যে তুমি বাড়িতে থেকে কি করে সারাদিন বসে থাকে মোবাইল টেপে। আচ্ছা, আমি যদি বসেই থাকি মোবাইল টিপি তাহলে আমার কাজগুলো কে করে বলো? আর জানি তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, তো তোমাদেরকে আমি বলছি আমার কাজগুলো এসে তোমরা করে দাও, আমার বাচ্চাকে তোমরা রাখো। আর আমার হাজব্যান্ড সব সময় বলে তুমি উত্তর দাও, উত্তর না দিলে তোমাকে পেয়ে বসবে। তো আমি কখনো কাউকে কোনোদিন প্রতিবাদ করিনি, তো সবাই তার জন্য না পেয়ে বসেছে। এখন থেকে আর আমি কিছু চুপ থাকবো না, এই ভিডিওর মাধ্যমে সবার আমি জবাব দিয়ে দেবো। আর জানো এসব শুনলে না খুব কষ্ট হয়। কেন বলো তো? আমি কখনো কারো বাড়িতে যাই না, কারো সামনে যে গল্প আড্ডা বলো এসব আমি করি না। আমি বাড়িতে থাকি, নিজের মতো কাজ করি, নিজের মতো চলি। তো কারো বাড়িতে কখনো যাই না কেউ। আর আমি একবেলা না খেয়ে থাকলে কিন্তু তোমরা কেউ দেখতে আসো না কেন? তাহলে আমাকে নিয়ে এত কথা বলো তোমরা, বলো। আর এদিকে তোমাদের সাথে অনেক কথাও বলে ফেললাম। আর এদিকে আমার কিন্তু ঘরে কাজ টুকটাক হয়ে গেছে, মেয়ের রান্নাও করে নিলাম। আর জানো তো আমি একটা বাটিতে দই পেতেছিলাম, সেই দই মেয়ে যে চেয়ার নিয়ে উঠে সেটাকে ফেলে দিয়েছে পুরো বিছানার মধ্যে, সেটা তো দেখালাম তোমাদেরকে। আর এই যে এখন মেয়েকে স্নান করিয়ে দিয়ে পরিষ্কার করে দিলাম। আর জানো তো রান্না হয়ে গেছে, তবু কিন্তু আমি ভাত খাইনি। আম দিয়ে, দুধ দিয়ে আর মুড়ি দিয়ে খেয়েছি, কারণ আমার আম খুবই প্রিয়। তো তার জন্য আর ভাত খাইনি। আর তোমাদের দাদাভাই খেয়ে ও কাজে চলে গেছে। আর এই যে এখন মেয়েকে আমি খাওয়াই দেবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে দেখি হঠাৎ বৃষ্টি নেমে গেছে। এই যে জামা কাপড় ধুয়েছি সেগুলো তোমাদের দেখাইনি, তো সেগুলো আবার তুলে এক সাইডে রেখে দেখো এখন আমি বৃষ্টিতে ভিজে নিচ্ছি। মানে অনেক দিন পর বৃষ্টিতে ভিজছি, জানি আমার কিন্তু বৃষ্টিতে ভেজা বারণ, আর আমার তো একদম ঠান্ডা লাগানোই বারণ। তো তারপরেও দেখো আর সামলাতে পারলাম না নিজেকে, বৃষ্টিতে ভিজেই নিলাম। আমি স্নান করতে এসেছি, তো সেই সময় বৃষ্টি নেমেছে, বলো কি করব। তো একটু ভিজেই নিলাম। আর এই মাত্রই কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে, এসে দেখে আমি বৃষ্টিতে ভিজছি। ও কিন্তু প্রচণ্ড বকছে যে আবার কিছু হোক তারপর বোঝাবো, ডাক্তারের কাছে কিন্তু আমি আর নিয়ে যাব না, এইভাবে বলছে। তো তারপরও দেখো ভিজে নিচ্ছি। আর কে কে আছো বলো তো আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? আগে তো প্রচুর বৃষ্টিতে ভিজতাম, এখন আর ভিজতে পারি না আগের মতো। তো আজকে নিজেকে সামলাতে পারলাম না, তো বৃষ্টিতে ভিজেই নিলাম। তো কে কে এরকম আছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? ঘরে আসা মাত্রই দেখি মা আর মামি এসেছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে, কারণ অনেকক্ষণ বলে রাস্তায় দাঁড়িয়েছিল, বৃষ্টি আর কমছিল না। তারপর ওই ভিজতে ভিজতেই চলে এসেছে। আর এই যে আমার মেয়ের জন্য কিছু কাঁথা বানিয়ে নিয়ে এসেছে। আর যত কাঁথা বলো যা কিছু বলো মাই কিন্তু বানিয়ে বানিয়ে পাঠাচ্ছে। তো এই যে আজকেও দেখতে পারলে কিছু কাঁথা দিয়েছে মা। তো আর এদিকে মা চিকেন রান্না করছে, আর এই যে মেয়ে ফ্যান নিয়ে খেলা করছে। আর মায়ের হাতে রান্না তো খুব মিস করি, মা আসলে তো মাই রান্না করে। তারপর এই যে আমি একটা মা বাঙ্গি নিয়ে এসেছে, তো এটা আমার একদম প্রিয় খাবার বলতে পারো। এই যে এটা ছুলে নিচ্ছি, একটা ছুলে সবাই মিলে এখন খাবো। হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না, তো আমার কিন্তু খুবই ভালো লাগে। আর জানো তো বিকেল থেকে সেই একভাবে বৃষ্টি হয়েই চলেছে, তো এত বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না। আর ওদিকে মা যে রান্না করছে, আর সবাইকে এই যে চিনি দিয়ে আর বাটিতে করে সবাইকে দিচ্ছি, দিয়ে তারপরে এই যে রাতে রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো মাংস কালারটা যা সুন্দর হয়েছে। আর এদিকে করেছে করলার ভাজি, আর এই যে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা বাড়াচ্ছি না, কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। তো আজকে মতো টাটা, বাই বাই।